হ্যালো বন্ধুরা, এডুকুস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো জিডিএস এর 2024 সালের ভ্যাকেন্সিতে আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন, আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা কোনো না কিছু ভুল করে ফেলেছেন। আপনারা অ্যাপ্লিকেশন করার সময় আপনারা সাইবার ক্যাফে সেটা ভুল করুক বা আপনারা নিজে অ্যাপ্লিকেশন করেছেন আপনারা নিজে ভুল করেন, সেটা ভুল আপনারা কোনো কিছুভাবে করেছেন। সেই ভুল আপনারা সংশোধন করতে পারবেন কি পারবেন না। আপনারা জানেন যে আপনাদের 3 দিন এডিট উইন্ডো চালু হবে। তো সেইখানে আপনারা কি সমস্ত কিছু কারেকশন করতে পারবেন না, সেখানে আপনাদের কোনো লিমিটেশন দেওয়া হবে। এবং আমাকে অনেকজন কমেন্ট করছেন যে আপনারা যারা সার্কেল ভুল করেছেন, সার্কেল অনেকে কিন্তু ভুল অ্যাপ্লাই করেছেন, বা আপনি এখন ভাবছেন সার্কেল চেঞ্জ করব, তো আপনারা কি আদৌ সার্কেল চেঞ্জ করতে পারবেন এডিট উইন্ডো ওপেন হলে? তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। জিডিএসের যে বিগত বছরের যে ভ্যাকেন্সিগুলি বেরিয়েছিল সেখানে কীভাবে কারেকশন হয়েছে, কী কী কারেকশন করতে দেওয়া হয়েছিল, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ অবধি ওয়াচ করবেন, সঙ্গে থাকবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো চলুন আমরা প্রথমে চলে যাব জিডিএসের অফিসিয়াল নোটিফিকেশানে। এটা হচ্ছে আপনাদের জিডিএসের অফিসিয়াল নোটিফিকেশান, এবং এখানে আপনাদের অ্যাপ্লিকেশনের ডেটের সঙ্গে মেনশন রয়েছে আপনাদের কারেকশন উইন্ডো, সেটারও ডেট কিন্তু এখানে মেনশন রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডিট এবং কারেকশন উইন্ডো আপনাদের চালু হবে 6/8 থেকে 8/8 অবধি কিন্তু চলবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে আপনাদের 5 তারিখে আগস্টের, এবং আপনাদের এডিট উইন্ডো চালু হয়ে যাবে 6 তারিখ থেকে। অর্থাৎ পরের দিন থেকে আপনারা কারেকশন বা এডিট আপনারা করতে পারবেন। সো এইখানে আপনাদের 6 তারিখ থেকে 8 তারিখ আপনারা মোট এখানে 3 দিন সময় পাচ্ছেন। তো এইখানে এডিট উইন্ডো চালু হলে আপনারা কী কী কারেকশন করতে পারবেন, কী কী বলা রয়েছে, প্রথমে আমরা দেখে নেব অফিসিয়াল নোটিফিকেশান আপনাদের। তারপর আমি আপনাদেরকে বলছি যে আপনাদের কী কী লিমিটেশন থাকতে পারে, বা কী কী আপনারা কারেকশন করতে পারবেন বা কী কী আপনারা পারবেন না। এখানে আপনাদের মেনশন রয়েছে উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশান, এবং এখানে যদি আপনারা লক্ষ্য করেন এখানে আপনাদের সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে যে আপনারা কী কী কারেকশন করতে পারবেন এবং আপনারা কখন কারেকশন করতে পারবেন, এই সমস্ত কিছু ব্যাপার নিয়ে বলা রয়েছে। তো এখানে প্রথমে যেটা বলা রয়েছে আপনাদের বললাম যে 3 দিনের জন্য আপনারা কারেকশন করতে পারবেন। তো এখানে দেখুন আপনাদের বলা হয়েছে নেম অ্যান্ড আদার ডাটা এবং মার্কস এবং অথবা চয়েস ফিলিং, এই ধরনের জিনিসগুলো আপনারা কারেকশন করতে পারবেন। চয়েস ফিলিং বলতে আপনাদের ডিভিশনটাকে বোঝাচ্ছে এখানে। তো আপনারা এখানে আপনাদের নাম এবং সমস্ত কিছু ডাটা যেগুলো ফর্মে আপনি ফিল আপ করেছেন সেগুলো কারেকশন করতে পারবেন, এবং আপনাদের রেজাল্টের যে মার্কস সেটাও কারেকশন করতে পারবেন, এবং আপনাদের ডিভিশন সেটাও আপনারা কারেকশন করতে পারবেন। এখানে নোটিফিকেশানে এটাই বলা রয়েছে। এবং এখানে আরেকটা কথা মেনশন রয়েছে আপনাদের যে আফটার এক্সপায়ারি এডিট কারেকশন উইন্ডো নো চেঞ্জ অথবা কারেকশন অথবা মডিফিকেশন উইল বি অ্যালাউ ইন দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনাদের এক্সপায়ারি হয়ে গেলে এডিট বা কারেকশন উইন্ডো যেটা চলবে সেটা এক্সপায়ারি হয়ে গেলে তারপরে কিন্তু আর কোনো রকম আপনারা সুযোগ পাবেন না কারেকশন করা বা মডিফিকেশান করার। এবং এখানে বলা রয়েছে আপনাদের যাদের ফি পেমেন্ট থাকবে তারাই কিন্তু এখানে কারেকশানটা করতে পারবেন। যদি ধরেন আপনি অ্যাপ্লিকেশন করে রেখে দিয়েছেন, আপনার ফি পেমেন্ট হয়নি, ঠিক আছে, আপনার ফি পেমেন্ট হয়নি, তাহলে আপনি ভাবছেন কারেকশন উইন্ডোতে আপনি ফি পেমেন্ট করবেন, কারেকশন করবেন, এই ধরনের কিন্তু গল্প এখানে নেই। এখান থেকে আপনারা পড়েন অনলি ইফ দ্য ক্যান্ডিডেট ডিপোজিট দ্য ফি অ্যাজ পার দ্য প্রেসক্রাইব প্রসিডিউর। অর্থাৎ আপনি যে প্রসেসে আপনাকে পেমেন্ট করতে বলা হয়েছে সেই প্রসেসে যদি আপনি পেমেন্ট করে থাকেন তবেই কিন্তু আপনি এডিট বা কারেকশনটা করতে পারবেন। সো এটা বলা রয়েছে আপনার নোটিফিকেশানের কথা। এবার আমি বলে দিই আমার এক্সপিরিয়েন্সের কথা, অর্থাৎ বিগত ভ্যাকেন্সিগুলিতে কীভাবে কারেকশন হয়ে এসছে। তো দেখুন, প্রথমত বলে রাখি জিডিএসে কিন্তু প্রথমে কোনো রকম কারেকশন বা এডিট উইন্ডো দিত না আগে, বাট এটা শুরু হয়েছে শিডিউল 1 থেকে। এটা শুরু হয়েছে শিডিউল 1-এ আপনাদের কারেকশনের প্রথম অপশান দিয়েছিল। তো সেইখানে কিন্তু লিমিটেশন ছিল, ঠিক আছে, সেখানে সমস্ত কিছু কারেকশন করতে দেওয়া হয়নি। সেখানে আপনারা অনলি নেম এবং ফাদার্স নেম এবং আপনার অ্যাড্রেস এই সমস্তগুলো আপনারা কারেকশন করতে পেরেছিলেন, কিন্তু সেখানে আপনার সার্কেল, ডিভিশন, আপনার পাসিং ইয়ার বা মার্কস এই ধরনের কিন্তু কোনো রকম এডিট সেখানে ছিল না। এবার শুরু হলো শিডিউল 2। শিডিউল 2-এ আপনাদের যে এডিট বা কারেকশন উইন্ডো দেওয়া ছিল সেখানে কিন্তু সমস্ত কিছু কারেকশন আপনারা করতে পেরেছিলেন, কিন্তু সেখানে আপনার 3টে জিনিস কারেকশন আপনারা করতে পাননি। একটা হচ্ছে মোবাইল, এবং একটা হচ্ছে আপনাদের ইমেল, এবং আরেকটা হচ্ছে আপনাদের যেটা সার্কেল বা যেটা আপনাদের পাসিং স্টেট, ঠিক আছে। পাসিং স্টেট বলতে আপনাদের ধরুন আপনি যেখানে যে সার্কেলে অ্যাপ্লাই করছেন সেই সার্কেলের ভিতরে ঢুকে তো আপনি ডিভিশনগুলো পাচ্ছেন। তো ধরুন আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করেছেন, সেটা আপনি ভাবছেন আমি আসামে অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু কোনো রকম অপশান সেখানে আপনি পাবেন না এডিট বা কারেকশন উইন্ডোতে। বা যারা ভুল জায়গায় ভুল সার্কেলে অ্যাপ্লাই করেছেন বা ইচ্ছা করেই করেছেন, এখন ভাবছেন আমি চেঞ্জ করে নেব,
এখন শুনতে পাচ্ছেন যে হ্যাঁ ভেরিফিকেশনে প্রবলেম হতে পারে বা আদার্স কোনো সমস্যার জন্য আপনারা ভাবছেন চেঞ্জ করে নেব, কিন্তু সেইটার অপশান আর আপনাদের কাছে নেই। আপনার সার্কেল কিন্তু কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না। সো এখানে আপনাদেরকে একটাই কথা বলবো, যারা যারা এখনও ফর্ম ফিল আপ করতে বাকি আছেন আপনারা অবশ্যই কিন্তু সাবধানে ফর্মটা ফিল আপ করবেন। যে কারেকশন উইন্ডো আছে বলে আপনারা হেলাফেলাগুলো ফর্মটা ফিল আপ করবেন এমনটা করবেন না। কারেকশন উইন্ডো অবশ্যই আছে, বাট আপনারা সেখানে কিন্তু আপনাদের লিমিটেশন থাকবে, সমস্ত কিছুই যে আপনারা কারেকশন করতে পারবেন এমনটা কিন্তু নয়। এই 3টে জিনিসের লিমিটেশন আপাতত আপনাদের থাকবেই, এটা কনফার্ম। এরপর আপনারা সমস্ত কিছু কারেকশন করতে পারবেন। এবং যারা ভুল করে ফেলেছেন কোনো কিছু ফর্মে, তারাও তাদের কোনো টেনশন নেই। আপনারা এই সমস্ত জিনিসগুলো যদি চেঞ্জ না করে বাকি সমস্ত কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন, আপনাদের কোনো সমস্যা নেই, সব কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন। সো জাস্ট ওয়েট করুন আপনারা কারেকশন উইন্ডোর জন্য। যাদের ভুল হয়ে বসে আছে ফর্মে, আপনারা এডিট উইন্ডো চালু হলে আপনারা কারেকশন করে নেবেন। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে বড় কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।